হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো স্যামসংয়ের নতুন স্মার্টফোন স্যামসং Z45 নিয়ে। 10,190 টাকায় স্যামসং লঞ্চ করলো বাজেট সেরা একটি স্মার্টফোন স্যামসং Z45। তবে এই ফোনটি অনেক আগেই বাংলাদেশ বাজারে লঞ্চ হয়েছে, হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে। তবে আমি একটু লেট করে রিভিউ করতেছি এই কারণে, কারণ এই ফোনটি বর্তমান বাজেটে একটি লেটেস্ট একটি ফোন। কারণ এই বাজারে 4 জিবি র্যামের ফোন, 64 জিবি স্টোরেজের ফোন পাওয়াটা খুবই রেয়ার। ফোনটির ব্যাক প্যানেল ডিজাইন অলমোস্ট Z33 এর মতো। Z33 ফোনটি 3 জিবি এবং 32 জিবি স্টোরেজের ফোন ছিল। এবারে Z45-এ এসে 4 জিবি এবং 64 জিবি স্টোরেজ করা হয়েছে, যার দাম আমি প্রথমেই বলেছি 10,190 টাকা। তো 10,000 টাকা এটা একটা আমাদের রেগুলার বাজেট বলতে পারেন, মানে বলতে পারেন মোটামুটি বাজেটে বেশ ভালো একটি ফোন চাওয়া। তো স্যামসং Z45 আপনাকে সেই বাজেটে Z45-এ বেশ ভালো কিছু অফার করছে। গেমিং পারফরমেন্স, মাল্টিটাস্কিং এবং বড়সড় একটি ডিসপ্লে। তো কথা না বাড়িয়ে দেখি ফোনটি আমাদেরকে কি কি অফার করছে। ফোনটির বক্স কন্টেন্টে থাকছে I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me, well then baby I've been... ফোনটি রাইট সাইডে পাবেন রেগুলার বাটনের সাথে ভলিউম ব্রোকার। লেফট সাইডে থাকছে সিম কার্ড স্লট, 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। উপরে টপে লেভেল রয়েছে, কিছুই দেওয়া হয়নি। এবং নিচের দিকটাতে থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোনের সাথে ইউএসবি টাইপ সি পোর্ট। এবং ব্যাক প্যানেলে থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং স্পিকার বিল্ট। তবে স্পিকার বিল্টটা বটম ফায়ারিং দিলে আমাদের কাছে আরও বেশ লাগতো। তবে কোম্পানি উচিত ছিল 10,000 টাকার উপরে যেহেতু বাজেট, তো এখানে বটম ফায়ারিং স্পিকার দেয়া। ফোনের ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি এবং ম্যাট ফিনিশ থাকার স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি খুবই কম। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 30 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। ওকে, ফার্স্ট কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে 6.52 ইঞ্চি এইচডি প্লাস 720x1600 পিক্সেলের একটি আইপিএস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি বাজেট বিবেচনায় বেশ ভালো ডিসপ্লে। ফোনটি পিক্সেল ডেন্সিটি হলো 263 পিপিআই এবং পিক ব্রাইটনেস থাকছে 400 নিট। তবে 400 নিট ব্রাইটনেস দিয়ে ইনডোরে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে সানলাইটে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। ডিসপ্লে বেজের অ্যাভারেজ বলা যায় এবং টপে থাকছে ওয়াটার ড্রপ ক্যামেরা সেটআপ। ফোনটিতে 6.52 ইঞ্চি ডিসপ্লে থাকায় গেম ভিডিও দেখার ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট পাবেন। ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে স্যামসং ইউআই এর সাথে অ্যান্ড্রয়েড 11 এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনেস্কো T610 12 মিলিমিটারের একটি প্রসেসর এবং সিপিইউ হিসেবে থাকছে 1.8 গিগাহার্টজ অক্টোকোর এবং গ্রাফিক্স সেকশনে থাকছে মালিজি 52 MP2। এই চিপসেটটি পারফরমেন্সে বেশ ভালো। এই বাজেটে ফোন দিয়ে আপনি ফ্রি ফায়ার এবং পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলো খেলতে একটু কষ্ট হবে, বাট ফ্রি ফায়ারটা মোটামুটি বেশ ভালোভাবেই খেলতে পারবেন। ফোনটিতে র্যাম থাকছে 4 জিবি এবং স্টোরেজ থাকছে 64 জিবি। এবার যদি ফোনটির ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি, ফোনটির ব্যাক ক্যামেরায় থাকছে 30 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে মোটামুটি মানের ছবি তুলতে পারবেন, ফেসবুক
পিককে আপলোড করার মতন, সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন বেশ ভালো পিক পাবেন। এবং ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য থাকছে 1080p রেজুলেশন। তবে এর বেশিও আমরা আশা করতে পারি না এই বাজেটে ফোন দিয়ে। ফোনটির ডিসপ্লে টপে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, বেশ ভালো এবং সুন্দর মানের ছবি তোলা যায়। এবং ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। তবে এই 10 ওয়াটের চার্জারটি দিয়ে আপনি ফোনটিকে চার্জ করতে গেলে কম হলেও আপনার 2 ঘন্টার মতন লাগবে। তো এখানে 8 ওয়াটের চার্জারটা আমাদের চাওয়াটা কোম্পানির কাছে বা ইচ্ছা অনুভূতি করাটা মনে হয় একটু বেমানান হবে, তবে চালিয়ে নিতে হবে। কারণ এই বাজেটে ফোনে অন্য কোনো ব্র্যান্ড আমাদেরকে 18 ওয়াটের চার্জার বা এর থেকে কুইক চার্জিংয়ের কিছু দিচ্ছে না। তবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়, আপনি বেশ ভালো সাপোর্ট পাবেন, একদিন অনায়াসে ইউজ করতে পারবেন। এবং যদি টুকটাক ইউজ বা রেগুলার ইউজ করেন তাহলে হয়তো 1.5 দিনের মতন অনায়াসে যাবে। সবশেষে এটাই বলবো, বাজেট বিবেচনায় ফোনটি বেশ ভালো কিছু অফার করছে। যাদের বাজেট এর উপরে ওঠা একেবারেই সম্ভব না তারা ফোনটি কিনতে পারেন এবং গেমিং পারফরমেন্স মোটামুটি বেশ ভালোই পাবেন। কিনে ফেলুন আপনার পছন্দের ডিভাইসটি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।